দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের যে শিপ ব্রেকিং ইয়ার্ড আছে এখানে, চট্টগ্রাম সীতাকুণ্ডের বারাউলিয়া জিরি সুবেদার রিসাইক্লিং শিপ ইয়ার্ডে। এখানে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল দুপুর থেকে বিকেল নাগাদ একটা ঘটনা ঘটেছে এখানে। এখানে একটা ট্যাঙ্কি বিস্ফোরণ হয়ে এখানে প্রায় 8 থেকে 10 জন শ্রমিক দগ্ধ হয়েছেন এবং কি তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল সহ এবং বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আহ, সরকার যে একটা বিষয় যে শিপইয়ার্ড গুলাকে গ্রিন শিপইয়ার্ডে পরিণত করার যে বিষয়টি রয়েছে, সেই অনেকগুলা এখনো কিন্তু এখনো পর্যন্ত গ্রিন শিপইয়ার্ডে পরিণত হয়নি। তাদের এখানে যারা যে নিরাপত্তার বিষয় রয়েছে, শ্রমিকদের কর্মচারীদের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, সেই বিষয়টিও এখনো কিন্তু নিশ্চিত করা যায়নি। দর্শক, আমরা যদি একটু দেখাতে চাই যে আমি আমার ঠিক পিছনে রয়েছে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ড। এই শিপ ব্রেকিং ইয়ার্ডে গতকাল যে ঘটনাটি ঘটেছে, মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি এখানে এই একটা বিস্ফোরণের কারণে দগ্ধ হয়ে এখানে প্রায় 8 থেকে 10 জন শ্রমিক ইতোমধ্যে দগ্ধ হয়েছেন এবং কি তারা চট্টগ্রামের বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, অল্প কিছুক্ষণ আগে এখানে দেখলাম আমরা কিছু নিরাপত্তার যে ইনস্ট্রুমেন্ট গুলা রয়েছে, ওই নিরাপত্তার ইনস্ট্রুমেন্ট গুলা কিছুক্ষণ আগে এখান থেকে ওনারা ভিতরে নিয়েছেন এবং কি গতকাল ঘটনাটি ঘটার পরে ওনারা যে গামবুট রয়েছে, হেলমেট রয়েছে, এই জিনিসগুলা ওনারা ওইখানে নিয়েছেন। এবং আরেকটা একটা বিষয় বলে রাখতে চাই, গতকাল থেকে এখানে সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন, কিন্তু ওনাদেরকে এখনো পর্যন্ত প্রবেশের কোনো ধরনের অনুমতি দিচ্ছে না এবং দেয়নি। আরেকটা বিষয় বলে রাখতে চাই যে এখানে আমাদেরকে কর্তৃপক্ষ বেশ কিছুক্ষণ যাবৎ বাইরে দিচ্ছি আমরা, অনুমতি নাই আমাদের কাছে যে এখানে প্রবেশ করার জন্য, এমনটি বারবার জানাচ্ছেন। এবং কি এখানে আরেকটা বিষয় বলে রাখতে চাই, এখানে কিছুক্ষণ আগে আমাদেরকে এক কর্মকর্তা জানিয়েছেন যে তারা এখানে বিস্ফোরকের যে অধিদপ্তর রয়েছেন, বিস্ফোরক অধিদপ্তরের কিছু কর্মকর্তা এখানে প্রবেশ করেছেন, তারা নাকি এখানে সাংবাদিক এলাও না, এমনটাই জানাচ্ছেন ইয়ার্ড কর্তৃপক্ষ। এই ইয়ার্ডের যে ঘটনাটি ঘটেছে গতকাল থেকে এখনো পর্যন্ত এখানে সাংবাদিকদের প্রবেশ অধিকার নিষিদ্ধ। ওনারা যে জিনিসটা বলছেন যে গতকালকে সাংবাদিকরা যারা এখানে এসেছেন তারা বারবার বারবার আমাদেরকেও জানিয়েছেন যে আসলে এখানে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না এবং কি সাংবাদিকদের সাথে অসদাচরণ করছেন। এই বিষয়ে স্থানীয় আরেকজন সাংবাদিক এখানে আছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলতে চাই। যদি আহ, ভাই, এখানে ঘটনাটি কি ঘটেছিল এবং কি সাংবাদিকদের যে প্রবেশের একটা বিষয় আছে, এ বিষয়ে আপনি কি কি দেখেছেন, কি জানেন? আচ্ছা, আমরা যখন গতকাল ঘটনাটি ঘটছিল এখানে 8 জন দগ্ধ হয়েছে এবং প্রত্যেকে 40%-এরও অধিক বেশি বার্ন আমরা খবর পেয়েছি। কিন্তু সেই ঘটনাটা এরা চাপা দেওয়ার চেষ্টা করেছে। আমরা গতকালকে এসে তাদের বক্তব্যের জন্য, আমাদের অনুসন্ধানের জন্য, রিপোর্টের জন্য আসছি। তারা আমাদেরকে অনুমতি দেয়নি এখানে ঢুকতে, এবং আজকেও যখন আসলাম ঠিক সেম কাজ আজকেও সাংবাদিকদের সাথে এভাবে অনুমতিবিহীন তারা সামনে এখানে অপেক্ষমান করে রেখেছে দীর্ঘ 2 ঘন্টারও অধিক সময়। তারা বলছে তাদের ইনস্পেকশন চলছে, তাদের নিরাপত্তার স্বার্থে এখানে একটা টিম ভিজিট করছে তাদের, সেই কারণে আমাদেরকে অনুমতি দিচ্ছে না, সাংবাদিক অ্যালাউ না। একটা বিষয়, একটা দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনা অনুসন্ধানের জন্য সাংবাদিক অ্যালাউ না, বিষয়টা আমাদের জন্য বোধগম্য না। আমরা বিষয়টা তীব্র নিন্দা জানাচ্ছি তাদের। আপনারা কি কর্তৃপক্ষ কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা আমরা করেছেন? অনেকবার চেষ্টা করেছি তাদের সাথে কমিউনিকেট করার, কিন্তু তারা কেউ এ ব্যাপারে আহ, যোগাযোগ করেনি এবং সাংবাদিকদের কে কোনো সদ উত্তর দিতে পারেনি এখনো। আচ্ছা, একটু আগে যেটা আমরা দেখেছিলাম যে এখানে কিছু নিরাপত্তার জন্য সেফটির যে গামবুট রয়েছে বা বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, তারা নিয়ে যাচ্ছে। এগুলা কি আসলে আপনারা কেমন তথ্য পেয়েছেন যে এগুলা কি এখানে নিয়েছিল, নাকি আগের থেকে কোনো ইয়া ছিল না, নতুন করে তারা নিয়েছে? আচ্ছা, ঘট- কালকে ঘটনাটি ঘটার পরে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে একটা অটো করে তার সেফটি সামগ্রী এখানে ভিতরে প্রবেশ করা হয়েছে। এটা থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি এখানে নিরাপত্তা নিয়ে সন্দিহান ছিল। নিরাপত্তায় ঘাটতি থাকার কারণে তারা ঘটনাটি ঘটার পরে তারা তড়িঘড়ি করে আজকে একটা অটো করে তারা তাদের নিরাপত্তা সামগ্রী ভিতরে প্রবেশ করেছে, এটা আমরা দেখতে পেয়েছি। দর্শক, এখানে অন্যান্য আমাদের সহকর্মী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন যে
এখানে তারা গতকালকে ঘটনা ঘটার পরেও ওনারা এসেছিলেন, কিন্তু ওনাদেরকে গতকালকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে সকালে যখন ওনারা এসেছেন, এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত ওনারা এখানে অবস্থান করছেন নিউজের সংগ্রহের জন্য, কিন্তু ওনাদেরকে ভিতরে কোনো অবস্থাতেই প্রবেশের সুযোগ দিচ্ছে না। এবং কি কিছুক্ষণ আগে এখানে তারা তাদের নিরাপত্তা যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, গামবুট থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, এগুলো ওনারা প্রবেশ করিয়েছেন। কিন্তু এই যে একটা বিষয় বলে রাখতে চাই যে ঘটনা ঘটার পরেই এই বিষয়টা ওনারা নিরাপত্তার বিষয়, নিরাপত্তাজনিত যে বিষয়টি রয়েছে, ওনারা এটা নিশ্চিত করতেছেন। ঘটনা ঘটার আগে কেন হলো না, এমনটা প্রশ্ন অন্যান্য যে সাংবাদিকরা আছে ওনাদের। আর দর্শক, একটা বিষয় বলে রাখতে চাই যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যে শিপ ব্রেকিং ইয়ার্ডটি রয়েছে, সেটা বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের যে অংশটি রয়েছে, এই অংশটিতে কিন্তু এত বড় একটা ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে যাচ্ছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে, যারা এই যে এখানে নিরাপত্তা যে যাদের মাধ্যমে তারা ব্যবসা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, তাদের শ্রমিক কর্মচারী যারা আছেন, তাদের নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, তারা নিরাপত্তা বিষয়টি নিশ্চিত না করে ওনারা ওনাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু একটা বিষয়, আরেকটা বিষয় যে ওনারা ওনারা আমাদেরকে এখানে দীর্ঘক্ষণ যে সাংবাদিক, যে মিডিয়া কর্মীদের যারা এখানে আছেন, তাদেরকে হয়রানিমূলক এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা এখানে ওনারা দাঁড় করিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত কোনো ধরনের রেসপন্স ওনাদের থেকে আমরা এখনো পর্যন্ত পাইনি। এইভাবে যদি হয়, তাহলে সীতাকুণ্ডের যে শিপ ব্রেকিং ইয়ার্ডটি রয়েছে, সেটা ধ্বংসের মুখে পরিণত হবে, ধ্বংসস্তূপে পরিণত হবে। এবং কি ভবিষ্যতে যে শিপ ব্রেকিং ইয়ার্ডটি যেটি রয়েছে সীতাকুণ্ডে, সেটা হুমকির মুখ থেকে বাঁচানো সম্ভব হবে না। চট্টগ্রামের সীতাকুণ্ডের বারাউলিয়া জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ড থেকে রেজাউল পলাশ, চট্টগ্রাম।